বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার মধ্যে যেই বিষয়গুলো থাকা খুবই জরুরি, সেই বিষয়গুলো হচ্ছে আপনার মধ্যে অবশ্যই মোটিভেশন থাকতে হবে পড়াশোনার জন্য এবং ফোকাস থাকতে হবে। আপনি যা পড়ছেন সেগুলো একদম ফোকাস রেখে তারপর পড়তে হবে। আপনার যদি ফোকাস ব্রেকডাউন হয় তাহলে কিন্তু আপনি পড়তে পারবেন না। আর ফোকাসটা রাখার জন্য অবশ্যই মোটিভেশন দরকার। আর মোটিভেশন আপনি কোথা থেকে পাবেন? অবশ্যই মোটিভেশনের জন্য আপনি মোটিভেশনাল স্পিকারদের কথা শুনুন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে মোটিভেশনাল স্পিকারদের যখন আমি শুনি তখন দেখা যায় যে আমি ওই সময়টায় ইনস্ট্যান্ট মোটিভেটেড হয়ে যাই, কিন্তু কিছুক্ষণ পরে মোটিভেশন চলে যায়। সেজন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি মোটিভেশনাল স্পিকারদের কথাবার্তা শুনলেন, শোনার পরে যখন মনে হয় যে না আমার মোটিভেশন চলে যাচ্ছে, আর হচ্ছে না, তখন আবার মোটিভেশনাল স্পিকারদের শুনুন। মানে হচ্ছে এটা হচ্ছে জিগজ্যাগ পদ্ধতি। যেমন আপনার মোটিভেশন আছে, চলে গেছে, তাহলে কি করতে হবে? আবার মোটিভেশন করতে হবে, মোটিভেশন আনতে হবে ভিতরে। তাহলে আপনি যেভাবে আনছেন সেভাবেই আবার আনেন, উপরে উঠান। বিষয়টা এরকমই, এটা একটা হচ্ছে জিগজ্যাগ প্রসেস। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর হচ্ছে মোটিভেশন আর হচ্ছে ফোকাস, এই দুইটা কম্পেয়ার করে যে বিষয়টা বের হয় সেটা বের হয় হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্স আপনার ভিতরে অবশ্যই বিল্ড আপ করতে হবে। আর কনফিডেন্স বিষয়টা আমরা একটু বুঝি। ধরেন আপনি যদি বলেন আপনার মধ্যে অনেক কনফিডেন্স আছে, এর মানে এটা না। কনফিডেন্সের রিয়েল অর্থ জানতে হবে। অনেকেই বলে যে না আমি সব পারি, সব বুঝি, এবং সে এই বিষয়টা করে দেখা যায় যে সে যদি সবকিছু না বুঝে না পারে, তখন এই নিজের মধ্যে আত্মবিশ্বাস আছে সেটা প্রমাণ করার জন্য ওভার স্মার্ট হয়ে যায় বা ওভার কনফিডেন্স হয়ে যায়, যেটা খুবই হার্মফুল। সো কনফিডেন্সটা মূলত কি আমি আপনাকে বলি। আপনার মধ্যে আপনি কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে, প্রত্যেকটা বিষয়ের উপরে ভালোভাবে দখল রাখতে হবে। যখন আপনি অটোমেটিকলি দেখবেন যে সবকিছু আপনি পারছেন, তখন দেখবেন আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন বিশাল একটা বই বা বিশাল একটা সাবজেক্ট, আপনি সাবজেক্টের সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনার প্রথম ভয় লাগছে। যখন আপনি শুরু করেন পড়া, যখন দেখেন যে পড়ার মিডলে চলে আসছেন, অর্ধেক পড়া হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার আর ভয় লাগছে না। মানে কি? আপনার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। বিষয়টা ওরকমই, আপনি যখন পড়া শুরু করবেন, যখন আপনার মধ্যে সবকিছু আয়ত্তে চলে আসবে, তখন দেখবেন যে আর ভয় লাগছে না, কনফিডেন্স আছে, আপনি জানেন যে আপনি পারেন, তখনই কনফিডেন্সটা আসবে। সো আগে থেকে ভয় পাবেন না, আপনি শুরু করেন, শুরু করার পরে আপনি একটা পোর্শন শেষ করেন, দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসছে। আপনি যদি মনে করেন যে না আমি পারবো না, আমার মধ্যে কনফিডেন্স নাই, তাহলে এটা একটা বোকামি। কারণ কি? কারণ আপনি কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কি করতে হবে সেটাই তো আপনি করেন নাই। আগে কনফিডেন্স বিল্ড আপ করেন, দেখবেন যে আপনার মধ্যে প্রচুর পরিমাণের একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। সো আমাদের ভিডিওগুলো আপনি দেখেন, আমরা বিসিএস নিয়ে অনেক কাজ করেছি, অনেক ভিডিও বানিয়েছি। আপনি সেগুলো যদি একটু অবজার্ভ করেন, একটু দেখেন, তাহলে আমি মনে করি যে আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এবং আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমাদের কিছু প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের মধ্যেও আপনি একটু গাইডলাইন পেয়ে যাবেন যে বিসিএস এর জন্য কি করতে হবে, এবং যারা হচ্ছে বিসিএস দিয়েছে তারা কি বলছে, এবং বিসিএস এর প্রিপারেশন প্রথমে কিভাবে করতে হয়, মিডলে কিভাবে করতে হয়, শেষে কিভাবে করতে হয়, প্রস্তুতিটা নিতে হয় কিভাবে, সেটা সম্পর্কে বিস্তারিত আমরা বলেছি। থ্যাংক ইউ সো মাচ।